শিবু। হ্যালো। হ্যালো শিব। হ্যাঁ। নমস্কার। হ্যাঁ বলো। তুমি হ্যাঁ, নমস্কার। তুমি কেমন আছো এখন? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো তো? না, ভালো নেই। তোমাদের কি হচ্ছে? আমি বলছি তোমাকে, তোমাদের পোস্টাল অ্যাড্রেস কি? হ্যাঁ, পোস্টাল অ্যাড্রেস মানে যে গ্রামের পোস্টাল অ্যাড্রেসটা বলতে পারবে? গ্রামটার নাম এখন তো গ্রামটার নাম কুটলুকি। কোন কোন ডিস্ট্রিক্টে, কোন ইয়ের মধ্যে পড়ে, ব্লকের মধ্যে? পূর্ব 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 বর্ধমান, গলসি ওয়ান। ধরো KUTRUKI, গলসি। পিনকোড নাম্বার, পিনকোড নাম্বার। পিনকোড নাম্বারটা 7,300, 7,313। 7,000, 7 লক্ষ বলো। হ্যাঁ, 7,313। মানে সেভেন, কলকাতার নাম্বার হয়ে যাবে তো এটা। হ্যাঁ, এটা তো কলকাতার নাম্বার হয়ে যাবে পিনকোড। তুমি এখন কোথায় থাকো? আমি কুটলুকিতে আছি। আচ্ছা, একটা একটা ইয়ে দাঁড়াও। কুত্রুকি, কুত্রুকি পিনকোড 713-406 বলছে। ও, তাহলে ওইটাই হবে। ও, তুমি চিঠি লেখো না। আচ্ছা, একটা কথা বলছি। আমাদের পরিবারের 12 জন মহিলাকে হত্যা করা হয়েছে, বুঝলে তো? হুম, মানে আমাদের পরিবারে যেমন পিউ ঘোষকে মেরেছে, পিউ ঘোষকে মেরেছে, মেরে ওরা আত্মহত্যা দেখাচ্ছে, বুঝলে? হুম। কিন্তু আমাদের বাড়ি, তোমার গলা শোনা যাচ্ছে না, তুমি হু করছো কি? হ্যাঁ, বলো বলো। এই তোমার আর আমার কথা বলার মাঝখানে কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর শুধু হু বলে যাচ্ছে। হ্যাঁ। মানে তোমার সাথে আমার কথা বলার মাঝখানে ওরা মাঝখানে আড়ি পাতে, যারা ফোনে সেরকম একটা আড়ি পাতা গোষ্ঠী বানিয়েছে, তারা সকলের ফোনের কথা আড়ি পাতে শোনে, শুনে মাঝখানে তারা কথাটা পরিবর্তন করে যায়। পুলিশের যেমন গলার শট পরিবর্তন করে লোককে ফোন করতে পারে, সেরকম ওই সফটওয়্যারগুলো একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী কিনেছে। কিনে তোমার আর আমার কথা বলার মধ্যে ওরা আড়ি পেতে গলা নকল করে ফোনে ভুল খবর দেয়, দিয়ে হু বলে, বিভিন্ন কথা বলে। তাতে কী হচ্ছে, ভারতের কোনো যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে পুরো। ভারতবর্ষে পুরো যোগাযোগ ব্যবস্থায় পশ্চিমবঙ্গের পুলিশ সেই জন্য নষ্ট হয়ে যায়, তারা কোনো এদেরই গুরুত্ব দিচ্ছে না, এরা নাকি নিজেরাই ক্ষমতায় বসছে। এবার পিউ ঘোষ যখন, তোমার ভাগ্নে ছিল না পিউ ঘোষ, হ্যাঁ। IIT গান্ধীনগর থেকে ইঞ্জিনিয়ারিং PhD করলো। তো পিউকে ওরা হত্যা করবে বলে, আমি পিউ যখন কলকাতায় হোস্টেলে থেকে পড়াশোনা করছিল বিটেক, তখন আমি পিউয়ের কাছে যেতাম, আমাদের বাড়িতে আসতো মাঝে মাঝে। এবার পিউকে কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী কলকাতা থেকে মারার হুমকি দিচ্ছিল, তাকে শ্বাসরোধ করে মেরে দেবো বলে হুমকি দিচ্ছে তারা। এর আগে আমার মামার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছিল। আমার যে নিজের সেজ মামা, তার নাম হচ্ছে জগন্নাথ ঘোষ। তিনি পার্লামেন্টে, ভারতের যে পার্লামেন্ট আছে সেখানে IAS র্যাঙ্ক অফিসার ছিল। তিনি মানে পার্লামেন্টে কাজ করতেন, তার আগে অন্যান্য জায়গায় কাজ করেছেন। এবার তার মেয়ে জিজ্ঞাসা ঘোষ, তিনি হিউয়েট অ্যাসোসিয়েটসের এরিয়া অপারেশন ম্যানেজার ছিলেন। অফিস থেকে বাড়ি ফেরার সময় সকালবেলায় ফোন করে পুলিশের ইনফর্মাররা ডেকে তার ATM কার্ড নিয়ে তাকে টাকা পয়সা তুলে তাকে শ্বাসরোধ করে মেরে দেয়। তখন লোকসভার স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। তো মামা যেহেতু পার্লামেন্টে কাজ করতেন, সেই জন্য সোমনাথ চট্টোপাধ্যায়, আমরাও বীরভূম জেলার লোক, মামারও বিয়ে হয়েছিলেন বীরভূম জেলায়, আমার মেসোও বীরভূম জেলার লোক। তো বীরভূম জেলায় সাংসদ ছিলেন বলে উনি আমাদের বাড়িতে এসেছিলেন, আমার বাড়িতে এসে বলেছিলেন যে আর আপনাদের পরিবারে কাউকে এরকম করা হবে না, আমাদের পরিবারে এমনিতেই 3-4জনকে ওরা মেরেছে তার আগে। ঠিক আছে? তো এরপর পিউ ঘোষকে যে হত্যা করার যারা চেষ্টা করছে, তাদেরকে পুলিশ সহযোগিতা করছে। আমি FIR করেছি বলে আমাকে, আমি পিউ ঘোষকে যাতে মারা না যায় সেই জন্য আমি FIR করেছিলাম কলকাতা পুলিশকে, ভবানী ভবনকে, লালবাজারকে, সকলকে, রাইটার্স বিল্ডিংয়েও জানিয়েছিলাম তখন। তো সেটা ইমেল করে, ফোন করে, কথা বলে, তো সে হাতে গিয়ে চিঠি লিখে দিলেও তারা সেটাকে গায়েব করে দেয়। তাদের একটাই বক্তব্য হচ্ছে, তারা মানুষকে হত্যা করছে যারা যারা সায়েন্টিস্ট। ধরো ডক্টর সুভাষ মুখোপাধ্যায় বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি টেস্ট টিউব বেবি বানিয়েছিলেন, ওনাকেও একইভাবে পশ্চিমবঙ্গে মেরে পশ্চিমবঙ্গের পুলিশ আর পশ্চিমবঙ্গের প্রশাসন দেখিয়েছে এটা আত্মহত্যা। ভারত সরকারের জন্য তিনি মানে তিনি নোবেল প্রাইজ আনতেন বাংলায়, ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, যিনি প্রথম টেস্ট টিউব বেবি বানিয়েছেন। এর আগে ওনার কাজটাকে হেনস্থা করে নষ্ট করে দেওয়া হয়।
যাতে বিদেশের লোকেরা এই পুরস্কারটা পাক। 100 বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী এটা করে আসছে, আর পুলিশ তাদের সাথে করবো লড়বো জিতবো করে নৃত্য প্রদর্শনী করছে ইডেন গার্ডেনে। তুমি বুঝতে পারছো, ভারতকে ধ্বংস করা যা যা কাজগুলো যারা করছে পুলিশ তাদের সাথে সহযোগিতা করে ইডেন গার্ডেনের নৃত্য প্রদর্শনী করে। আমি বলতে গেলে আমি অভিযোগ করি, এফআইআর করি, পুলিশ বলছে ডাক্তার। এখন কি করছো তুমি? এখন তোমরা কি করছো শুনে, আমাদের পরিবারে 12 জনকে হত্যা করেছে, সেটা আমি রাষ্ট্রপ্রধানের, শুনে না ভালো করে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমি জানিয়েছি। ওনার থেকে চিঠি এসছে, চিঠিটা আমি তোমাকে, তোমার হোয়াটসঅ্যাপ আছে, ইমেল আছে? না না। তোমাদের গ্রামের কারো হোয়াটসঅ্যাপ আছে? আচ্ছা দেখবো, দেখে বলবো। তোমার ভাইজিকে যারা খুন করেছে পুলিশ তাদেরকে, সেই খুনিদেরকে যাতে না ধরা যায় সেই জন্য পুলিশ এটা লিখছে আত্মহত্যা। বুঝতে পারছো তো গুরুতর অপরাধ এটা? তো পুলিশ সন্ত্রাসবাদীদেরকে মানে সিরিয়াল কিলারদের পুলিশ সহযোগিতা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুলিশ পশ্চিমবঙ্গ, শোনা ঠিক আছে, না না তাড়াহুড়ো করো না, শোনো, ধৈর্য ধরে শোনো, এতদিন বাদে ফোন করছি। আমি মাঠে আছি। তুমি মাঠে থাকলেও 15 মিনিট 5 মিনিট শোনো, মাঠে থাক। হ্যাঁ, ট্রাক্টরের আওয়াজ বেরোচ্ছিল না, তুমি শোনো 5 মিনিট, 5 মিনিট তুমি শোনো। আমার বাবা মমতা ব্যানার্জির কাছে গিয়ে বলেছিলেন যে আমার ছেলের প্রাণনাশের চেষ্টা হচ্ছে, আমাদের পরিবারের লোকজনদের প্রাণনাশের চেষ্টা হচ্ছে। উনি বলছেন ডাক্তার দেখিয়ে ওষুধ খান, ওনার পুলিশ বলছে ডাক্তার দেখিয়ে ওষুধ খান। পিউ ঘোষকে হত্যা করার 7 বছর আগে থেকে বলেছি। এর আগে আমার মামার মেয়েকে হত্যা করে দিয়েছে, আমাকে হত্যা করে দিয়েছিল, ঠিক আছে? আমার বোনকে হত্যা করা হলো, ফোন করে বললো যে তোর বোনকে মারলাম, কিছু করতে পারবে কি? এবার পশ্চিমবঙ্গের পুলিশ আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি যারা সন্ত্রাসবাদী, যারা ভারতের মহিলাদের, সায়েন্টিস্টদের, ডক্টরদের হত্যা করে বেড়াচ্ছে, তাদেরকে মানে তাদেরকে সুরক্ষিত করে রেখেছে, তাদের খবরটা কখনো খবরে ছাপছেন না, ওনার প্রতিবেদনও ছাপছেন না। শুধু আমাদের যারা ভারতের নাগরিকদের হত্যা করছে তাদের এগেনস্টে অভিযোগ দিলেই পাগল বানিয়ে পিটিয়ে মেরে দিতে চাইছে। ঠিক আছে না, পরে কথা বলবো, এটা তো রোবট বানিয়ে দিয়েছে তোমাদেরকে। আরে না শোনো, না না, তোমরা এখানে এসো, তোমাদের সামনাসামনি বসে মহারাষ্ট্রে কথা হবে।